মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো। বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে হে ফিরতে চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইলো, তার উপরে জিদ উড়ান, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে না বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেব বেশি বান্দা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে। বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে, মনে করেন আমি আমার বাচ্চারে বলে এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে, তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব, আর মাগফিরাত তো আমার সত্তা আমার জাতের মধ্যেই আছে, আমিই তো গাফুর, আমিই তো রাহিম, আসলেই মাফ করে দেব আমি, চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে, আমি একটি মাস দিলাম, একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মাণিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা, তুমি ডাকবা একবার ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে, মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ 70 লিখবো, আল্লাহ বলবে না আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল, আচ্ছা তো লেখ 700 লেখ, ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ, এক সেজদা 70 লাখ লেখ, কসম আল্লাহর তাফসীর আছে 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে উঠে আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখবো, আমি লিখবো, আমি, তুই পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুধ ধরে না, তোমার কলম হইতো না, আমার বান্দার সেজদা এটারে নেকি, রোজা এটারে নেকি, আমি উঠামো, আমি আনা আজিজি বিহি। হায় বান্দা, হায় ভাই আমার, শেষ কথা আমার, এমন রমজান আমাদের সামনে আসতেছে, এত বড় শ্রেষ্ঠতম সুযোগ পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে, তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সিজদা করতাম বলে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চিনেন, কাজে এখানে আহামরি নতুন করে দেখাইবার কিছু নাই, দেখাইবার কিছু নাই। আমার কর্মজীবনের পুরাটা জীবন এই মুরাদনগরে আমি আসা যাওয়া করছি, আমার কর্মজীবন যদি 21 বছর হয়,
আমি 21 বছরে নিয়মিত আলহামদুলিল্লাহ মুরাদনগরের গলিতে গলিতে আসছি। যেহেতু আমি এখানে প্রথম বললামই আমি এখানে চাকরি করছি এই সুবাদে, অতএব আজকে এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, যেই সমস্ত ছেলেরা আজকে এই মাহফিলের আয়োজন করলা, নওজোয়ান, আমি তোমাদের জন্য দোয়া করি, যারা এমন সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের কবর আখিরাত সাজায় দেন, আল্লাহ তাদের খানদানকে মাফ করে দেন। আপনারা যারা আসলেন, আপনাদের সমস্ত বংশধর আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের কবরবাসীদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার সর্বশেষ আবারও অনুরোধ, প্রিয় নওজোয়ান কিশোর ছেলেরা, আমি যাদের বয়স 30 বছরের নিচে, ফারুক ভাই আসেন, 30 বছরের নিচে যাদের বয়স, তারা যাদের বয়স 30 বছরের নিচে, তোমরা ভাই হাত উঠাও, হাত উঠাও। আপনি বসেন, আপনি বসেন, একটা চেয়ার দেন ফারুক ভাই। হাত উঠাও ভাই, হাত উঠাও, নামায়ও না, হাত নামায়ও না। 30 বছর বয়সী যারা, হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। হাত নামা। আমি তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে দুইটা শেষ অনুরোধ। 1 নাম্বার হলো ফজরের নামাজ, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ভাই। আমি ভোট চাচ্ছি না আব্বা, সেজদা চাই, সেজদা, ভোট না, ভোট, সেজদা চাচ্ছি, তোমার সেজদা, তোমার কল্যাণ, তোমার কল্যাণ চাই। অতএব ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুনাফিকের পার্থক্যকারী নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাবে যারা, তাদের নামাজ, ফজরের নামাজ বিশ্বময় কালেমার পতাকা উড়াবে যারা, তাদের নামাজ। এটা হাদিসের বক্তব্য থেকে বললাম, সবগুলো হাদিস একত্র করে বললাম। এজন্য আগামী দিনে যদি আল্লাহর দ্বীনের জন্য তুমি কিছু করতে হয় এবং সেটা হবে, ঈমানের বিজয় হবে, তো সেখানে আমি অনুরোধ করছি তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, ফজরের ক্যাম্পেইন করো, মানে এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা চেষ্টা করো, উৎসাহিত করো। আল্লাহ তৌফিক দান করে। বাকি 5 ওয়াক্ত নামাজি ফজর পড়লে ইনশাআল্লাহ বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার হিম্মত ইনশাআল্লাহ চলে আসে। আল্লাহ তৌফিক দান করে।